তো ই-শ্রমের টাকা ক্লেম করার কিভাবে করবে? তো ই-শ্রম কার্ডের টাকা ক্লেম করার জন্য তোমাদের যে পদ্ধতিটি আছে ই-শ্রমে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদের ক্লেম করার সিস্টেম দিয়েছে। এটা হচ্ছে তার ফর্ম। তো এখান থেকে তোমরা ই-শ্রম কার্ডের টাকা ক্লেমের জন্য আবেদন করতে পারবে। যারা মারা গেছে কোনো দুর্ঘটনার কারণে, তো একমাত্র তাদের জন্যই এই সুবিধাটা চালু করেছে। তো এটা করার জন্য যেকোনো ওয়েবসাইট, তোমরা যেকোনো ব্রাউজারে ই-শ্রম কার্ড .gov.in বলে সার্চ করবে। এই যে প্রথম ওয়েবসাইটটা আসবে ই-শ্রম হোম, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের এইভাবে একটা পেজ খুলে যাবে। এইটা পেজ খুলে তোমাদের এইরকমই সমস্ত এই হোম পেজে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ই-শ্রম এবং আপডেট। তো আমাদের এগুলো কিছুই করার দরকার নেই, একদম এখানে গাইডলাইন্স ইউজ, তো এর উপরে ক্লিক করলে একদম নিচে যে অপশানটা গাইডলাইন্স, তো এর উপরে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের লিঙ্ক টু গার্মেন্টস পোর্টাল গার্মেন্টস পোর্টাল, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের সমস্ত নেক্সট ফর্মটা চলে আসবে। তো আমরা ক্লিক করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে তোমাদের এইভাবে ফর্মটা চলে আসবে। তো এরপরেই তোমরা তো ওটার উপরে ক্লিক করলে এরকমই নেক্সট একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাকে চাইবে যে তোমাদের নেক্সট যে এই যে উপরে হোম, তারপরে অ্যাবাউট ইউজ, প্রসেড নাও, তো এরকম পুরো হোম পেজটা খুলে আসবে। তো এটার উপরে দেখতে পাবে এবারে 4 নম্বর যে 5 নম্বর যে অপশানটা আছে, এটার উপরে ক্লিক করলে তোমাদের দেখা নিচে আছে রেজিস্ট্রেশন ইশ্রম নট রেজিস্ট্রেশন, যাদের রেজিস্ট্রেশন ইশ্রম নেই তাদের ক্ষেত্রে এটা। তো যেহেতু তোমার ইশ্রম কার্ড আছে, তুমি টাকা ক্লেম করতে চাও, যেই ব্যক্তি মারা গেছে, তো তার এটা করার জন্য রেজিস্ট্রেশন ইশ্রমের উপরে ক্লিক করলে তোমাদের এখানে প্রথমে এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে ফর্মটা তোমরা প্রথমে ভালোভাবে দেখে নেবে কী কী চাইছে। তো চলো আমি তোমাদের ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো তোমাদের এই ইউএএন নাম্বার তো 12 ডিজিট হয়ে থাকে ওটা, তারপরে ফুল নেম, যার নামে করছো, যেই ব্যক্তির নামে তার নাম, এবং তার মোবাইল নাম্বার, যে নাম্বারটা তোমাদের বাধ্যগত থাকতে হবে, মানে বাধ্যতামূলক এই নাম্বারটি। এবং এখানে চাইছে তোমাদের মোবাইল টু ওটিপি একটা যাবে সেই নাম্বারে, তো মোবাইলটা কাছে থাকতে হবে। এবং তার জেন্ডার মেল ফিমেল, এবং তার ডেট অফ বার্থ, এগুলো সব কিছু দেওয়ার পরে তোমাদের নেক্সট এবারে তোমাকে একটা ডকুমেন্টস, সে যে মারা গেছে তার একটা ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, যেখানে চাইছে তোমার তো এই যেটা মোবাইল নাম্বার চাইছে, এখানে তার যেটা হবে আদার্স, তো এটা আদার্স করতে পারে মেল ফিমেল, তো এখানে ইমেল দিতেও পারো না দিতে পারো, এবং তার ডেট অফ বার্থ, এবং তার যে ডেট অফ বার্থ যেটা তোমার আধার কার্ডে আছে বা শ্রম কার্ডেই দেওয়া আছে, ওটা তোমরা দিয়ে দিতে পারো। তো এখানে দেওয়ার পরে তোমাদের কান্ট্রি, তো আমাদের যেহেতু ইন্ডিয়া থেকে করছি, তো আমাদের ইন্ডিয়া হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু, তো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট, এবং এখানে ডিস্ট্রিক্ট চাইছে, এটা ডিস্ট্রিক্ট তোমাদের যেটা হবে দিয়ে দেবে। দেওয়ার পরে গভর্নমেন্ট ক্যাটাগরি, তো যেহেতু আমাদের শ্রম কার্ড থেকে করছি, যে শ্রম কার্ড, তো নিচে আছে দিয়ে দেবে, না হলে তোমরা নিচে আরও অনেক অপশান আছে, যেহেতু আমরা শ্রম করছি তো শ্রমই দিয়ে দেবে কার্ড। এবং তো এটা করার পরে তোমাদের তো ক্লেম টাইপ তো এখানে দেওয়া আছে, তো এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, যেটা তোমাদের মৃত্যু সার্টিফিকেট হতে পারে, বা একটা ডাক্তারের হাসপাতাল থেকে দিয়ে থাকে যে সার্টিফিকেট, তো যেটাকে প্রায় দেখতে সার্টিফিকেটটা দেখতে এরকমই হয়ে থাকে, বা অন্য যদি স্টেটেতে করে থাকো তো তাদের স্টেটে আলাদা সার্টিফিকেট হয়ে থাকে, তো এটাকে তোমরা এখান থেকে আপলোড করে দেবে। এবং কিভাবে মারা গেছো, তো কি এটাকে এখানে একটা তোমাদের 200টা নাম্বারের, দু 200টি নাম, 2000টি একটি নাম্বারে একটা তোমাকে ডেসক্রিপশন লিখতে হবে। লেখার পরে এবারে রিকোয়েস্ট ওটিপি, তো যে নাম্বারটা তোমার প্রথমে দিয়েছিল ওই নাম্বারে একটা ওটিপি যাবে, যেটা তোমাকে সঠিকভাবে বসানোর পরে সাবমিট ওটিপি, তো নিচে একদম দেখতে পাচ্ছি যে সাবমিট ওটিপি আছে। তো এটার উপরে দেওয়ার পরে যে সাবমিট ওটিপি করে দেবে, করলে তোমাদের নেক্সট যে একটা নাম্বার, বা যে এই যে নাম্বার 10টি নাম্বার একটা দিয়ে দেবে, এটাকে তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারো, এটা তোমার মোবাইলে মেসেজ দিয়ে যাবে। এখান থেকেই তোমরা তোমাদের স্ট্যাটাস পরে থেকে চেক করতে পারবে, এবং স্ট্যাটাসটা আমি দেখিয়ে দেবো তোমাদের কীভাবে। এই যে নিচে দেওয়া আছে চেক স্ট্যাটাস, তো এখানে নাম্বারটি এবং ওটিপি নাম্বার দিলেই তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তুমি প্রিন্ট আউট, তো পেজটি প্রিন্ট আউট রাখতে পারো। তোমাদের এখান থেকে যদি না পাও, তো তোমরা তোমাদের এসডিওতে তোমরা এই নাম্বারটি নিয়ে কন্ট্যাক্ট করতে পারো, ওরা তোমাদের হেল্প করে দেবে কীভাবে তোমাদের নেক্সট পেজ হবে। এটা সম্পূর্ণ একটি 2 লাখ টাকার একটা প্যাকেজ থাকে, যারা মারা গেছে তাদের ক্ষেত্রেই শুধু এটা দিয়ে থাকে। এবং এখানে তুমি যদি স্ট্যাটাস চেক করতে চাও, এই ভিউ স্ট্যাটাসে আসলেই তোমাদের গার্মেন্ট আইডি, তো যে আইডিটা তোমাদের দিয়েছিল 10টি নাম্বার ওইটা, এবং ওই আধার কার্ডে ওইটার সময় যে নাম্বারটা দিয়েছিলে মোবাইল নাম্বারটা, তো ওই নাম্বারটা দিয়েই তোমাদের রিসেন্ট ওটিপি, তো এটা করলে তোমাদের যে এইটা মারলেই তোমাদের একটা মোবাইলে ওটিপি যাবে 6টা ডিজিট, 6টা বা 4টা, তো ওটা দেওয়ার পরে তোমাদের নেক্সট
দিলেই তোমাদের নেক্সট যে স্ট্যাটাসটা চলে আসবে, কতদূর কোথায় এগিয়েছে বা কিছু। এখান থেকে তুমি কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে তো অফিসে কন্ট্যাক্ট করার জন্য। তো ওটিপিটা দেওয়ার পরে তুমি সাবমিট অপশান আছে, তো এটার উপরে ক্লিক করলে তোমাদের সাবমিট হয়ে যাবে এবং তোমাদের স্ট্যাটাসটা সম্পূর্ণভাবে দেখিয়ে দেবে। এইভাবে তোমরা করতে পারো। দেখতেই পাচ্ছ এখানে স্ট্যাটাস সম্পূর্ণ পুরো চলে এসছে এখান থেকেই। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো, এবং এইভাবে তোমরা যদি না করতে পারো তো এটা অ্যাপ্লাই করে তোমরা এসডিওতে চলে যেতে পারো। এসডিওতে তোমাকে সম্পূর্ণভাবে তোমাকে হেল্প করবে ওখানে থেকে, ওখানে থেকেই তোমরা সব কিছুই করতে পারবে।